জাকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড। বিখ্যাত বিলাসদ্রব্য প্রস্তুতকারক ও বিপণন গ্রুপ লুই ভুটনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফেব্রুয়ারি থেকে শীর্ষ ধনীর কাতারে নাম্বার 1-এ বসিয়েছে ফোর্বস। সম্পদের পরিমাণ $209 বিলিয়ন। ইলন মাস্কের চেয়ে তার সম্পদের পরিমাণ প্রায় 10 বিলিয়ন বেশি। এমনকি শেয়ার বাজারে লুই ভুটনের দরপতনে $17 বিলিয়ন হারানোর পরও আর্নল্ড শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন। তবে যে কোনো সময়ে বার্নার্ড আর্নল্ড ইঁদুর দৌড়ে পিছিয়ে যেতে পারেন, কারণ তার ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন ইলন মাস্ক। মাস্কের সম্পদের পরিমাণ $199 বিলিয়ন। গত মাসেই টেসলার ইলন মাস্ককে পেছনে ফেলে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস দ্বিতীয় স্থানে উঠে গিয়েছিলেন। তবে 60 বছর বয়সী বেজোসের অবস্থান এখন 3-এ, সম্পদের পরিমাণ $193 বিলিয়ন। ফোর্বসের তালিকা অনুযায়ী এই মুহূর্তে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ 150 বিলিয়ন সম্পদ নিয়ে তালিকায় 4 নম্বরে আছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ল্যারি এলিসন শীর্ষ ধনীর তালিকায় 5-এ, সম্পদের পরিমাণ $142 বিলিয়ন। তার পরের ধনকুবেরও এসেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল থেকে $135 বিলিয়ন। 7 নম্বরে আছেন বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট, সম্পদ মাত্র $131 বিলিয়ন। প্রায় $130 বিলিয়ন মালিক সার্গেই ব্রিন আছেন 8 নম্বরে। আর 9 নম্বরের ধনী মানুষটি কয়েক দশক ধরে শীর্ষ ধনীদের এলিট ক্লাবের সবচেয়ে নিয়মিত সদস্য, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, সম্পদের পরিমাণ $127 বিলিয়ন। তালিকার সবশেষ 10 নম্বরের ধনকুবেরটিও একজন আমেরিকান, স্টিভ বালমার, সম্পদের পরিমাণ $117 বিলিয়ন। দর্শক, আলাদা করে বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের নাম বললাম, কারণ ধনীদের ক্লাবের 10 জনের মধ্যে 9 জনই মার্কিন নাগরিক। এর মধ্যে 75 বছর বয়সী শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড ফরাসি। ধনীদের ক্লাবে সবচেয়ে কম বয়সী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, মাত্র 39 বছর। 10 শীর্ষ ধনীর মধ্যে একজনও নারীর নাম নেই, তবে খুব একটা পিছিয়ে নেই নারীরা। ফরাসি প্রসাধন সামগ্রী ব্যবসায়ী লরিয়েলের উত্তরাধিকার ফ্রাঙ্কোয়েজ বেটকোট মেয়ার্স আছেন 15 নম্বরে, সম্পদের পরিমাণ $95 বিলিয়ন। তার দাদা ইউজিন শুলার ছিলেন লরিয়েলের প্রতিষ্ঠাতা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই।